হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা শুরু করলাম গ্লুকন্ডি গলা জল দিয়ে। এটা কিন্তু নর্মাল গ্লুকন্ডি না, ওই যে লেমন ফ্লেভারের যে গ্লুকন্ডিটা আছে না, ওটাই। তো যাই হোক, গরমটা আবার ঘুরে ফিরে মোটামুটি ভালোই পড়েছে। আজকে উঠেছিলাম অনেক সকাল সকাল, তার জন্য সকালবেলা উঠেই খিদে পেয়ে গেছিলো। খেয়েছিলাম এই এক প্যাকেট গুড ডে বিস্কুট আর খেয়েছিলাম 1 কাপ কফি। সব বিস্কুটগুলোই কিন্তু খেয়েছিলাম, আর আমার না গুড ডে বিস্কুট বড় প্রিয়। আর দেখো, আজকে না মাছের মধ্যে অনেক কিছুই মাছ ছিল, যেমন কাতলা মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল, আর ছিল একটা ওই পাবদা মাছ। তো কাতলা মাছের পিসগুলো না মোটামুটি বেশ বড় বড়ই ছিল। আর ছিল কাঁকড়া, এই কাঁকড়াগুলোতে না ঘি ভর্তি ছিল। আমি ধুতে গিয়ে কতগুলো ঘি চলেই গেছে নর্দমায়। তো যাই হোক, তারপরে ছিল মাছের তেল পটকা আর ডিম। তো তোমরাই বলো তো, আমাদের বাড়িতে যদি রোজ এত এত মাছ খাওয়া হয়, কেন তেল শেষ হবে না? আমার মা ভাবে আমি হয়তো তরকারিতে অনেক অনেক তেল দিই। অবশ্য আমার হাতে একটু তেলটা বেশিই পড়ে। তো যাই হোক, এত রান্না হলে তো তেল শেষ হবেই, সেটা মাকে কে বোঝাবে? তো যাই হোক, তারপরে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর সবজির মধ্যে দেখো, সবজি কাটাও কমপ্লিট। আজকের রান্না করব পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য পুঁই ডাঁটাগুলোকে ছোটো ছোটো পিস করে রেখেছি, তারপরে একটু জলে ভাপিয়ে নেবো। তো আজকে রান্না করেছিলাম পুঁই ডাঁটা, পুঁইয়ের পাতা, একটু আলু দিয়ে, কাঁকড়া দিয়ে একদম মাখা মাখা চচ্চড়ি। এক কথায় কিন্তু অসাধারণ হয়েছিল। আর এটা না একটু ঝোলঝোলে রাখলে ভালো হতো, একদমই শুকিয়ে গেছিলো। তো তারপরে করেছিলাম দই সর্ষে বেগুন। তো বেগুন তো ছিল না, খালি দই আর সর্ষে দিয়ে ওই কাতলা মাছটা করেছিলাম। তার জন্য দেখো, দই সর্ষেটা গুলে রেখে দিলাম, আর একটু ধনিয়া পাতা জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ধনিয়া পাতাগুলোতে প্রচণ্ড বালি ছিল তার জন্য। আর এক কথায় কাতলা মাছের টেস্ট অসাধারণ ছিল, আর প্রচণ্ড সুন্দর খেতে। আর দেখো, আর বানিয়েছিলাম ওই যে মাছের তেল আর ডিমগুলো ছিল, সেগুলো চালের গুঁড়ি বেসন দিয়ে বড়া বানিয়েছিলাম। একবার বড়াগুলো খেয়ে প্রচণ্ড লোভ লেগেছে, তাই জন্য আবার বানিয়ে ফেলেছি। এক কথায় এই বড়াগুলো অসাধারণ। তো তারপরে রান্না বান্না করে ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছিলাম। আজকে ঠাকুরকে দিয়েছিলাম এই প্রসাদগুলো, এই মিষ্টিগুলো। তো ব্যাস, আজকের এই বলেই আমার ভিডিও শেষ করলাম।